অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, টমেটো বাটা, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা ও কারি পাতা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে ও পোস্ত বাটা, নারকেলের দুধ। প্রথমে চিংড়ি মাছে আমি নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়া গরম হয়ে গেলে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এরপর আমি চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। 2 পিঠ উল্টে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। এরপর কড়াইতে আবারও 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলে গোটা গরম মশলা ও কারি পাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে জল শুকনো করে নেব। পেঁয়াজের জল শুকনো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো টমেটো বাটা। আবারও ভালো করে নেড়ে ছেড়ে টমেটোর জলটা শুকনো করে নেব। এরপর দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। সব মশলাগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাইলে এর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এরপর একটু মশলাতে জল দিয়ে দেবো। জল শুকনো হয়ে গেলে দিয়ে দেবো নারকেলের দুধ। এতে পরিমাণ মতো আরও একটু জল দিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেব। এবার দিয়ে দেবো সর্ষে ও পোস্ত বাটা। এরপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। খুব সুন্দর রং এসে গেছে। সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের মালাইকারি।